মসজিদে আসলে ফিতনার সংখ্যা বেশি নাকি রাস্তাঘাটে নারীরা গেলে ফিতনার সংখ্যা বেশি? বলেন। তা রাস্তায় নারীরা যায় না, রাস্তাঘাটে নারীরা বের হয় না, অফিস আদালতে যায় না, চাকরি করতে যায় না, ওইখানে তো ফিতনার সংখ্যা বেশি, কোনো প্রমাণিত সত্য। আর আল্লাহর ঘর মসজিদে কোনো ফিতনার সংখ্যা নাই, ফতোয়া তোমার এই জায়গায় গায়ে জমছে। এই হলো আমাদের দেশের মূর্খ মৌলবী আর গাউরা লোকদের অবস্থা। ভাইয়েরা আমার, সর্বশেষ একটা চোখে আঙ্গুল দিয়ে দেখাই, আমাদের দেশের হানাফি মসজিদগুলোতে নারীদের জায়গা নাই নামাজের জন্য। ঠিক কেন? মসজিদে নারীদের জন্য পরিবেশ নাই, কারণ ফিতনার আশঙ্কা আছে, মেনে নিলাম। সকালবেলা মক্তব আছে না নাই? মক্তব শুধু ছেলেরাই যায়, কথা বলে না কেউ, মেয়েরা যায় না? এখন এখন হারাম হইল না? কথা বলেন, এখন কি হারাম হইল না? কে মক্তব পড়া কি ফরজ নি? মক্তব পড়া তো ফরজ না, নামাজ পড়া ফরজ। তো নামাজের জন্য তুমি হারাম ফতোয়া দিছো, ওই মেয়েটা মক্তবে আসে কিভাবে বলো তুমি? এজন্য কোনো ফতোয়া দেওয়ার আগে চিন্তা করতে হবে ফতোয়াটা নিজের গায়ে আগে পড়বে কিনা। ভাইয়েরা আমার, আচ্ছা নারীদেরকে মসজিদে আসতে দিলাম না, ভালো কথা। এই নারীরা রাজনীতি করে, মিছিল করে, মিটিং করে, মানববন্ধন করে, করে নাকি করে না? করে তো করে। মিছিল মিটিংয়ের সামনে থাকে নারীরা, ওই সময় তোমার ফতোয়া কই? বলো তোমার ওই সময় তোমার ফতোয়া কই? রাজনীতি করতে পারে, মিছিল মিটিং করতে পারে, মানববন্ধন করতে পারে, আর রাস্তায় যদি ঝাড়ু মিছিল করতে পারে, তাহলে আল্লাহর ঘর মসজিদে আসতে পারবে না কেন বলো? এই জন্য এই সকল আজগুবি ফতোয়া বন্ধ করে আবার 1400 বছরের পূর্বে রাসূলের যুগের ইসলামের দিকে ফিরে যেতে হবে, নতুবা আপনার পরিবার ইসলামী পরিবার হবে না, নতুবা আপনার সমাজ কখনো ইসলামী সমাজে পরিণত হতে পারে না। ভাইরা, সবশেষ একটা কথা বলে আমার খুতবাটা শেষ করে দেই। একটা কথা বলি, আপনারা মসজিদে আসতে দিবেন না আপনার মা রে, আপনার বোন রে, আপনার কন্যা রে। কেন? ওই মা, বোন, কন্যা মসজিদে আসলে বা আসার পথে ফিতনা ফাসাদ করবে, এই জন্য। আচ্ছা, বাংলাদেশে তো নারীদের মসজিদে আসার মানে পরিমাণটা কম। সারা পৃথিবীতে আমার একটা মসজিদ দেখান, কোন সাংবাদিকরে দেখান, যে একটা রেকর্ড দেখান মসজিদে নারী নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে আসছে, মসজিদ চলা, নামাজ পড়া অবস্থায় অথবা যাতায়াত পথে নারী কর্তৃক পুরুষ কর্তৃক কোনো ফিতনা হয়েছে, একটা রেকর্ড আপনি দেখান। সারা পৃথিবীতে কোনো দিন দেখাতে পারবেন না। কারণ মসজিদে যত ফাত্রা মানুষে আসুক, ছেলেরা আসলেও আসে ইবাদতের জন্য, নারীরা আসলেও আসে ইবাদতের জন্য, কেউ ফিতনা ফাসাদের জন্য আসে না। অতএব এই সকল আজগুবি ফতোয়া চিন্তাধারা বাদ দিয়া আমরা যেভাবে 5 ওয়াক্ত সালাতে আসি, আমরা যেভাবে জুমার সালাতে আসি, আমরা যেভাবে ঈদগাহে যাই, আমরা যেভাবে জানাজা যাই, এই মা, বোন, কন্যা, স্ত্রীদেরকে এই কাজের সাথে সম্পৃক্ত রাখতে হবে, তবেই তারা ইসলামী মা বলে গণ্য হবে। আমরা কি আমাদের মা বোনদেরকে সম্পৃক্ত রাখতে রাজি আছি? ইনশাআল্লাহ রাখবো না? ইনশাআল্লাহ। এরকম একটা পরিবেশ তৈরি করা দরকার। এই পরিবেশের ব্যাপারে আপনাদের সাথে কথা আছে। আমরা নামাজের পরে সকলে বসবো ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত যে খুতবা বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فيا أيها المسلمون قال الله سبحانه وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله আপনি আমাদের জুমার সালাতকে কবুল করে নিন, আমাদের জুমার খুতবাকে কবুল করে নিন, আমাদের ইবাদতকে কবুল করে নিন, আমাদের সকল আমলগুলোকে কবুল করে নিন। আমাদের সবাইকে মুসলিম হওয়ার তৌফিক দান করুন, ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করুন, আমাদেরকে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আমাদের যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করুন, আমাদের পরিবারে যারা অসুস্থ তাদের সবাইকে সুস্থতা দান করুন।
আমাদের নেক আশাকে আপনি পূরণ করে দিন। এই মুসমার বাইতুস সালাম মসজিদকে কবুল করে নিন। এই মসজিদে যারা দান সদকা করে তাদের দানকে কবুল করে নিন। এই মসজিদের মাধ্যমে আমাদের দাওয়াতকে প্রচার প্রসার বেশি বেশি করার তৌফিক দান করুন। এই মসজিদের মাধ্যমে মানুষদেরকে হেদায়েতের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আমাদের যাবতীয় ধর্মীয় কাজে সহযোগিতা করার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মুসলমান হিসেবে কবুল করুন। আমাদের সন্তানদেরকে ইসলামী সন্তান হিসেবে কবুল করুন। আমাদের মা বোন তাদের সবাইকে ধার্মিক হিসেবে কবুল করুন। তাদেরকে ধর্ম জানার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের সকলের দোয়া কবুল করে নিন। আমাদের মসজিদের মুতাওয়াল্লিরা আত্মীয় ছোট শিশু অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি, আপনার কাছে দোয়া চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শিশুটাকে দ্রুত সুস্থতা দান করুন। আমাদের আরেক ভাই তার কন্যার জন্য দোয়া চেয়েছেন, তিনিও অসুস্থ। আল্লাহ এই কন্যাকে দ্রুত সুস্থতা দান করুন। আমাদের আরো যারা আছে মনের চাহিদার যত দোয়া আছে, আল্লাহ আমরা অন্তর থেকে সে দোয়া করছি, আমাদের দোয়াকে কবুল করে নিন। আল্লাহ আপনি আমাদের সকলের সালাতকে কবুল করে নিন। আল্লাহ আপনি আমাদের সকলের আনন্দ, আমাদের চাওয়া পাওয়াকে কবুল করে নিন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।